আসসালামু আলাইকুম। বিটুমেস ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা আউটিং ব্লগ শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। আমি আমার ছোট বোন আর আমার বেস্ট ফ্রেন্ডের সাথে বের হইছি। তো আমরা মূলত একটা রেস্টুরেন্টে যাব আজকে, কারণ বাইরে অনেক বেশি গরম পড়তেছিল। তো সেই কারণে আমার ফ্রেন্ড বলল যে চল আমরা রেস্টুরেন্টে যাই। মানে রোদ নাই, বাট গরমে একটা তাপ ছিল আর কি, অনেক বেশিই ছিল। রেস্টুরেন্টে আমরা চলে আসছি। তো আমরা এখন নিচতলায় আছি। তো এদিকে ইরানি বোরকা হাউস ছিল আর কি নিচতলাতে, আর দুই তলাতে ছিল হাতিল। তো সবগুলা মোটামুটি ভালো ভালো জিনিসই ছিল আর কি এই বিল্ডিংটাতে। তো এইগুলো এই যে ইরানি বোরকা হাউস। তো আমার অনেক অনেক দিনের ইচ্ছা যে ইরানি বোরকা হাউস থেকে একটা বোরকা কিনবো, ইনশাল্লাহ কোনো একদিন হয়তো কিনবো। তো এখন আমরা যাচ্ছি রেস্টুরেন্টে। তো আজকে আমাদের যাওয়ার কথা ছিল একটা রেস্টুরেন্টে, কিন্তু পরে প্ল্যান চেঞ্জ হয়েছে। আমরা আরেকটা রেস্টুরেন্টেও পরে যাই, কেন যাই এটা আপনাদেরকে আমি পরে জানাবো। তো এখন আমরা যাচ্ছি থার্ড ফ্লোরে। তো এখন সেকেন্ড ফ্লোরে যাচ্ছি। সেকেন্ড ফ্লোরে আছে হাতিল। হাতিল বিভিন্ন ধরনের ঘর সাজানোর, বিশেষ করে ওই যে চেয়ার টেবিল এসব আর কি পাওয়া যায় আর কি। তো এই যে এদিকে এই রেস্টুরেন্টটাতে আমরা মূলত আসছি আর কি। এটা দা মোগল এম্পায়ার। তো এটাতে কাচ্চি পাওয়া যায়। তো আমরা কাচ্চি খেতে আসছি। তো এটা কিন্তু হঠাৎ প্ল্যানেই হয়েছে। আমরা কিন্তু বাহিরে দেখা করার কথা ছিল, কিন্তু এত গরম যে সেই কারণে আমরা ভাবলাম যে রেস্টুরেন্টে চলে আসি। তো এদিকে আমার ফ্রেন্ড ছিল, আর ওর মেয়েকেও নিয়ে আসছে, আর আমার সাথে আমার বোন ছিল। রেস্টুরেন্টটা মোটামুটি ভালোই ছিল। তো আহামরি কোনো ডেকোরেশন ছিল না, একদম ছিমছাম ছিল আর কি। তো দেখা যাক খাবার কেমন হয়। আর এদিকে আমার ফ্রেন্ডের মেয়ে, সে বাইরে দেখতেছিল। ওর নাম সাফওয়া। তো এর আগে কিন্তু আমার আরো এক দুইটা ব্লগে সে ছিল, তখন হয়তো সে আরো ছোট ছিল, হাঁটতে পারতো না। এখন মাশাল্লাহ সে বড় হয়েছে, হাঁটতে পারে। সে নিজে নিজে একা একা হাঁটে, খেলা করে, অনেক বেশি এনজয় করছে সে আজকে আমাদের সাথে। তো এখন আমাদের কাচ্চি অর্ডার করার পালা। তো আমরা দেখতেছিলাম যে কোনটা অর্ডার করা যায়। তো আমরা ঢাকাইয়া কাচ্চিটা অর্ডার করছি, ওটা ছিল পার প্লেট 300 টাকা করে। তো আমরা 3টা অর্ডার করি। এই তো এখন কাচ্চি আসার অপেক্ষায়। বেশিক্ষণ সময় লাগে নাই, তারা সাথে সাথেই দিয়ে দিছে, কারণ এটা যেহেতু কাচ্চি বেশি বিক্রি হয় এই রেস্টুরেন্টে, সেই কারণে তারা এটা আগে থেকে রেডি করে রাখে, জাস্ট গেলে ডেকোরেশন করে দেয় আর কি। তো কাচ্চি আমাদের চলেও আসছে, দেখে তো বেশ ইয়ামি লাগতেছিল। এখন দেখা যাক খেতে গিয়ে কেমন লাগে। বেশি ভিডিও ক্লিপ নেই নাই, কারণ গরম গরম কাচ্চি না খেলে কিন্তু মজা নাই। তো এখন খাওয়া শুরু করতেছি। বিসমিল্লাহ করে শুরুও করলাম। যাক, খাওয়ার পর মুখে দেওয়ার পর মনে হলো যে আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল খাবারটা, সত্যি বলতেছি। আর আলুর পিসটা দেখে তো সেই লাগতেছিল, কারণ কাচ্চির মধ্যে মনে হয় যেন আলুটাই বেশ ভালো লাগে। আর এক পিস আলু দেখলে মনে হয় যেন আরো যদি 1-2 পিস দিত ভালো ছিল, মানে তখন আলুটার দাম বেড়ে যায় এমন মনে হয় আর কি। আর মাংসটা ছিল কি ওই যে হাড় সহ মিক্স ছিল আর কি। তো ভালোই ছিল, কারণ আমি হাড়ওয়ালা মাংস পছন্দ করি। আর যারা শুধু মাংস খেতে পছন্দ করে তারা হয়তো এটা একটু ব্যাড রিভিউ দিবে। তৃপ্তি সহকারে খাচ্ছিলাম। অনেকদিন পর খাচ্ছি, যদি মন মতো খেতেই না পারে তাহলে কি হয় বলেন। তবে পুরোটা খেতে কিন্তু আবার লাস্ট পর্যন্ত আবার অনেক বেশি কষ্ট হয়ে যায় খেতে, অনেক বেশি কোয়ান্টিটি ছিল আর কি। মানে আমার তুলনায়, আমি আমারটা বলতেছি, অন্যদেরটা আমি বলতে পারবো না, কারণ আমার জন্য মনে হয় না এটার অর্ধেকটা হলে যতটুকু দিছে এটা আমার জন্য ঠিকঠাক ছিল আর কি, মানে হাফ প্লেট। তো পুরোপুরি 1 প্লেট খেতে গেলে একদম পুরো অবস্থা খারাপ, কারণ আমি তো অর্ধেক নিছি, আরো অর্ধেক কিন্তু ছিল। তো ওইটা খাইতে একটু সময় লাগছে, অনেকটা সময় নিয়ে খেতে হয়েছে আর কি। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্টুরেন্টটা ভিডিও করে নিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। বললাম না, চিমচাম, বেশি কোনো ডেকোরেশন ছিল না। আর রেস্টুরেন্টটা মোটামুটি বড়ই ছিল, কারণ এগুলোতে আবার দুপুরবেলা লাঞ্চের সময় কিন্তু অনেক মানুষ আসে। আমরা খাওয়া দাওয়ার পর কিন্তু লাঞ্চের টাইম ছিল, তখন কিন্তু অনেক মানুষ আসছে, আমরা নিজেও দেখছি। তো তখন আবার আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাই। আর এদিকে সাফো ওর নিজের মতো করে হাঁটতেছে, খেলতেছে। তো ও অনেক এনজয় করতেছিল, এটা দেখে বেশি ভালো লাগছে আর কি। তো এখন আমরা রেস্টুরেন্ট থেকে বেরো হয়ে গেছি। এটা ছিল বাহিরের ডেকোরেশনটা আর কি।
এখন আমরা যার যার বাসায় চলে যাবো এরকম চিন্তা ভাবনাই ছিল আর কি। তো হঠাৎ করে আমার বান্ধবী বলতেছে যে আজকে কিন্তু কফি খাই নাই, কারণ ওর রেস্টুরেন্টে আসলে কফি খাইতেই হবে এমন আর কি। তো সে বলতেছে যে চল কফি খাই। তো যেহেতু এই রেস্টুরেন্টে কফি খাবো না, কারণ নাইও মানে ছিল না, আমি মেনু কার্ডে দেখি নাই আর কি। তো সে বলতেছে যে চল উপরে পিৎজা বার্গে যাই, মানে 4th ফ্লোরে ছিল হচ্ছে পিৎজা বার্গ। আমার অনেক দিনের ইচ্ছে যে আমি পিৎজা বার্গে গিয়ে, অনেক দিনের ইচ্ছে বলতে কুমিল্লাতে নতুন ব্রাঞ্চ খোলার পর আর কি, যে পিৎজা বার্গে গিয়ে পিৎজা খাবো। তো আজকে তো পিৎজা খাওয়া সম্ভব না, কারণ ফুলফিল হয়ে আসি। তো যাই গিয়ে একটু কফি খেয়ে আসি আর ডেকোরেশনটাও দেখে আসলাম। অন্যদিন এসে না হয় পিৎজা খেলাম, আর হচ্ছে এটা ডেকোরেশনটা অনেক বেশি গর্জিয়াস ছিল আর কি। ভিতরে নিচের তালাতে ছিল হচ্ছে চিমচাম ওই রেস্টুরেন্টটাতে, আর এটাতে ছিল গর্জিয়াস। দুইটাই দুই রকম সুন্দর, আমার কাছে ভালোই লাগছে আর কি সব মিলিয়ে। আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যারা আগে থেকে এই কাজটি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ফেসবুক পেজ আছে, ওইটার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে থাকবে, আপনারা একটু কষ্ট করে চেক দিয়ে নেবেন। আসছিলাম কফি খাইতে, বাট এসে শুনি কফিগুলা নাকি পাওয়া যাবে না। তো আমি বললাম যে তাহলে মেনু কার্ডে দিয়ে রাখছেন কেন, যেগুলা পাওয়া যায় ওগুলাই আপনারা রাখেন না। তো ওনার বললো যে মিল্ক শেক আইটেমগুলো আপনারা ট্রাই করে দেখতে পারেন। এটাতে 3টা আইটেম ছিল আর কি। তো আমরা দাম দেখে তো পুরাই মাথায় হাত, কারণ পার পিস ছিল হচ্ছে 219 টাকা করে। মানে চকলেট মিল্ক শেকটা আমরা হচ্ছে অর্ডার করি, তো তাদের হচ্ছে পে ফার্স্ট, তো পেমেন্ট করে তারপর হচ্ছে আমরা এসে বসে আছি। আমার মানে বান্ধবী তো নাসর বান্ধাছে, সে খেয়েই যাবে, মিল্ক শেক হলেও সে খেয়ে যাবে। আসছি যেহেতু কিছু না কিছু তো খেয়ে যাবই। তো পরে হচ্ছে চকলেট মিল্কশেকটাই আর কি আমরা অর্ডার করি। সর্বনিম্ন প্রাইজের যে মিল্কশেকটা ছিল আমরা ওইটাই অর্ডার করি, আর বাকিগুলো ছিল হচ্ছে 299 টাকা করে। মানে আরো 1 টাকা অ্যাড করলে আপনারা আরেকটা কাচ্চি খেতে পারেন, এমন আর কি অবস্থা। তো মিল্কশেকটা যখন আসছে, আসার পর দেখে তো কোয়ান্টিটি ভালোই লাগতেছিল। এখন হচ্ছে খাওয়ার পালা। খাওয়ার পর আমরা তিনজন দেখে তাকিয়ে আছি, মানে আলহামদুলিল্লাহ এত মজা ছিল, সত্যি কথা। আমি পিৎজা খাই আর না খাই, এখানে আসলে আমি এই মিল্কশেকটা তো খাবোই খাবো, এটা মিস দেওয়া যাবে না। এতটা ভালো লাগছিল, আর অনেকক্ষণ লাগিয়ে খাইতে পারবেন, মানে আড্ডা দিতে দিতে অনেকক্ষণ সময় নিয়ে এটা খাওয়া যাবে, এত বেশি কোয়ান্টিটি ছিল আর কি। আমি যখন রোজার আগের ব্লগগুলো দিছিলাম তখন কিন্তু আমরা পরপর 2টা রেস্টুরেন্টে গেছিলাম, আমি আর আমার বান্ধবী। তখন কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স খুবই বাজে ছিল, বাট আজকে এটা পরিপূর্ণতা পেল আর কি, যে 2 রেস্টুরেন্টে আসলাম, 2 রেস্টুরেন্টের খাবারই আলহামদুলিল্লাহ ভালো ছিল। তো সব মিলে আজকে দিনটা অনেক বেশি ভালো কাটছে। আর সবচেয়ে বেশি ভালো লাগছে আমাদের দুইজনের পছন্দের মানুষ ছিল। একটা হচ্ছে আমার ছোট বোন ছিল, আর একটা হচ্ছে আমার বান্ধবীর মেয়ে ছিল। তো সেই কারণে আরো দিনটা পরিপূর্ণতা পেল আর কি। তো আমাদের প্রিয়জনদেরকে নিয়ে এভাবে একটু সময় দিলে হয়তো ভালোই লাগবে। তো আমার আব্বু মু যেহেতু জব করে, আমাদের আর সেরকম ভাবে এরকম বাইরে এসে সময় দেওয়া হয় না, বা আব্বু মু রেস্ট নিতে চায় আর কি যেদিনে ছুটি পায়। আর এদিকে হচ্ছে আমার বান্ধবীকে এখন বিদায় জানিয়ে দিলাম। সাফু আমাদের দিকে তাকিয়েছিল অনেকক্ষণ সে। তো এই তো এখন সে যাচ্ছে কান্দির পাড়ের দিকে, আমরা যাবো শাসন গাছার দিকে। তো বাড়ির রাস্তাতে চলেও আসছি। তো আজকের ব্লগটা আর বড় করতেছি না, দেখা হবে নেক্সট ব্লগে। আর গতকালকে তো আমার ব্লগ আপলোড করার কথা ছিল, তো যেহেতু ঝড় তুফান গেছে, সব মিলিয়ে লোডশেডিং মিলিয়ে আর হয় নাই। তো আমার কথাতে যদি ভুল থাকে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকের ব্লগটা এ পর্যন্তই, নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা কষ্ট করে লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।